সুপ্রিয় কমলমতি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে দুটো ওয়ার্ড নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে ওয়ান, দুই নম্বর হচ্ছে বাট। যদিও তোমরা দুটো ওয়ার্ড শুনেছ, বাট আজকে তোমরা এটাকে ভিন্নভাবে শুনে থাকবে। এই বিষয়ে সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তা প্রথমে চলো আমরা আলোচনা করবো ওয়ান, ONE। এই ওয়ানটা কখন বসে? অনির্দিষ্ট করে যখন কাউকে কিছু বলা হবে, অনির্দিষ্টভাবে, কাউকে নির্দিষ্ট করে নয়, সেক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করব। যেমন যদি কেউ ঢাকা শহরে বসবাস করে, সে ট্রাফিক জ্যামের অভিজ্ঞতা অর্জন করবে। ইফ ওয়ান লিভস ইন ঢাকা, হি ক্যান এক্সপেরিয়েন্স ট্রাফিক জ্যাম। ইফ ওয়ান লিভস ইন ঢাকা, হি ক্যান এক্সপেরিয়েন্স ট্রাফিক জ্যাম। তার মানে এখানে কিন্তু নির্দিষ্ট করে কাউকে বলা হচ্ছে না, যেই কেউ হোক ঢাকায় বসবাস করলে সে ট্রাফিক জ্যামের মুখোমুখি হবে। তারপর ধরো, যদি কেউ স্মোক করে তাহলে সে ভালো জীবনযাপন করতে পারবে না। এখানে কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। তাহলে ইফ ওয়ান স্মোকস, হি কান্ট লিড আ হেলদি লাইফ। ইফ ওয়ান স্মোকস, হি কান্ট লিড আ হেলদি লাইফ। এখানে ওয়ান দ্বারা কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। কিন্তু নির্দিষ্ট করে যদি সেকেন্ড পারসনকে বলা হয় তখন কিন্তু ইউ হয়। যদি তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। ইফ ইউ হেল্প মি, আই উইল হেল্প ইউ। এটা নির্দিষ্ট করে সেকেন্ড পারসনকে বলা হচ্ছে। যেমন ধরো, তোমার প্রত্যেকের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। এখানে প্রত্যেক বলতে যে কেউ হতে পারে, মানে এখানে নির্দিষ্ট নয়। তাহলে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, যে কেউ হতে পারে। এই ধরনের ক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করব। এই ওয়ান দ্বারা আমেরিকার লোক হতে পারে, এই ওয়ান দ্বারা ইরানের লোক হতে পারে, এই ওয়ান দ্বারা ভারতের লোক হতে পারে, এই ওয়ান দ্বারা বাংলাদেশের লোক হতে পারে। অর্থাৎ সকলের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। ওকে, ফাইন। এবার আসো বাট নিয়ে আলোচনা করব। বাট মানে কিন্তু তোমরা জানো, বাট মানে কিন্তু আজকে আমি বাটের একটু ডিফারেন্টভাবে আলোচনা করব। বাট আজকে আলোচনা করব বাটের প্রেপজিশন ব্যবহার, যে বাট কীভাবে প্রেপজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো, এখানে মনে রাখবে বাট কিন্তু অ্যাকসেপ্ট মানে ছাড়া বা ব্যতীত। বাট যখন প্রিপজিশন হবে তখন বাটের অর্থ হবে ব্যতীত। যেমন ধরো, আই ওয়ান্ট এভরি স্টুডেন্ট বাট জামাল অ্যান্ড কামাল। আমি জামাল এবং কামাল ছাড়া সকল ছাত্রছাত্রীকে চাই। আই ওয়ান্ট এভরি স্টুডেন্ট বাট জামাল অ্যান্ড কামাল। এখানে বাট মানে ছাড়া বোঝাচ্ছে। তারপর ধরো, দেই অবজেক্টেড টু এনি ওয়ান অ্যাকসেপ্ট ইউ অ্যান্ড মি। তারা সবার বিরুদ্ধে তারা অভিযোগ করেছিল। দেই অবজেক্টেড টু এনি ওয়ান, তারা অবজেক্ট করেছিল, বাট ইউ অ্যান্ড মি, অর্থাৎ আমি এবং তোমাকে এবং আমাকে ছাড়া তারা সবার কাছে অবজেক্ট করেছিল। তাহলে এখানে বাট মানে কি? ছাড়া বা ব্যতীত। তারপর ধরো, এভরি ওয়ান বাট কামাল ওয়াজ প্রেজেন্ট। এখানে বাট মানে কিন্তু ব্যতীত, কামাল ছাড়া সবাই উপস্থিত ছিল। তাহলে এভরি ওয়ান বাট কামাল ওয়াজ প্রেজেন্ট, কামাল ছাড়া সবাই উপস্থিত ছিল। এভরি ওয়ান বাট কামাল ওয়াজ প্রেজেন্ট, কামাল ছাড়া সবাই উপস্থিত ছিল। লাস্ট একটা এক্সাম্পল বলবো, আই হ্যাভ নাথিং বাট এ বুক। একটি বই ছাড়া আমার কিছুই নেই। এখানেও বাট কিন্তু প্রেপজিশন। এতক্ষণ বাট নিয়ে যা বললাম সবই প্রেপজিশন, কিন্তু বাট যে প্রেপজিশন সেটা বুঝবে কিভাবে? যদি বাট দ্বারা ছাড়া বোঝায় বা ব্যতীত বোঝায়। যেমন আই হ্যাভ নাথিং বাট এ বুক, একটি বই ছাড়া আমার কিছুই নেই। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাক, আল্লাহ হাফেজ।